নারুটো কখনো ভাবেনি যে আবারও মাদারাকে পুনর্জীবিত করা হবে। ঠিক তখনই যখন ওৎসুতসুকি গডরা পৃথিবীতে নামতে চলেছে, হঠাৎ ওরোচিমারু নারুটোর সামনে এক বিশাল সারপ্রাইজ নিয়ে হাজির হলো। সে আবার ব্যবহার করল এডো টেনসেই জুৎসু। একে একে কোনোহার সব লেজেন্ড ফিরে আসতে লাগলো। সব হোকাগে, জিরাইয়া সেন্সেই, সাকুমো, এমনকি পুরনো আকাতসুকি মেম্বাররাও মাটি ফুঁড়ে বেরিয়ে এলো। আর শেষে ফিরে এলো উচিহা মাদারা আর ওবিতো। জিরাইয়া আর নিজের বাবা মিনাটোকে দেখে নারুটো কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। সে ওরোচিমারুকে বলল, তোমার এই মহান আত্মাগুলোকে আবার বিরক্ত করা উচিত হয়নি। ওরোচিমারু হালকা হেসে বলল, রিল্যাক্স, এই এডোটেন্সেই এখন পুরোপুরি বিজ্ঞানের মাধ্যমে আপগ্রেড করা হয়েছে। এখন আর কারো জীবন বলি দিতে হয় না। নারুটো গভীর নিঃশ্বাস নিল এবং শেষমেশ রাজি হয়ে গেল। ঠিক তখনই মাদারা ধীরে ধীরে চোখ খুলল। সে মুচকি হেসে বলল, আবার আমাকে ডাকা হলো? আর এবার আমাকে ডেকেছে স্বয়ং নারুটো উজুমাকি? নারুটো বলল, হ্যাঁ, কিন্তু এবার বাধ্য হই। ওৎসুতসুকি ক্ল্যান আবার ফিরে আসছে। মাদারা হালকা হাসল। তোমার ভয় করছে না আমি আবার এডোটেন্সেই ভেঙে ফেলব? নারুটো শান্ত গলায় বলি, বুঝে গেছো আসল শান্তি কি? মাদারা জোরে হেসে উঠল। ঠিক আছে নারুটো, এবার আমি তোমার সাথেই আছি। নারুটোর চোখে আনন্দ ফুটে উঠল। এখন সব লেজেন্ড এক জায়গায় উপস্থিত। হোকাগে, উচিহা, সবারই যুদ্ধের জন্য প্রস্তুতি সম্পূর্ণ। ঠিক তখনই হাশিরামা সেনজুও জেগে উঠল। পুরো পরিবেশ মুহূর্তেই উত্তপ্ত হয়ে গেল। দুই পুরনো প্রতিদ্বন্দ্বী মুখোমুখি দাঁড়িয়ে পড়ল। হাশিরামা বলল, তোর কাণ্ডকারখানা আমি এখনো ভুলিনি মাদারা। মাদারাও পিছু হটার মানুষ নয়। তাদের মধ্যে যুদ্ধ শুরু হতে যাচ্ছিল, তখনই তোবিরামা মাঝখানে এসে দাঁড়ালো। থামো তোমরা দুজন, এখন আর বাচ্চা নও, আগে নারুটোর কথা শোনো। নারুটো গম্ভীর গলায় বলল, ওৎসুতসুকিরা আবার ফিরে আসছে। সাসুকে তার রিনেগান হারিয়েছে, আর আমি কুরামাকে। আমরা আগের মতো শক্তিশালী নেই। সাসুকে বলল, ওদের লক্ষ্য বরুটোকে ধরে তার শক্তি দিয়ে আবার ইনফিনিট সুকুয়োমি শুরু করা। মিনাটো অবাক হয়ে বলল, নারুটোর ছেলে? তাহলে আমি তো দাদু হয়ে গেছি। মাদারা রাগে বলল, যারা আমাকে প্রতারণা করেছিল সেই দেবতারাই আবার ফিরে এসেছে। এবার আমি তাদের ধ্বংস করে দেব। ঠিক তখনই ইতাচি ধীরে ধীরে চোখ খুলল। সাসুকে চোখের পানি ধরে রাখতে পারল না। ভাই। ইতাচি মুচকি হেসে বলল, মনে হচ্ছে অবশেষে তুমি সঠিক পথ বেছে নিয়েছ। সাসুকে বলল, নারুটো না থাকলে আমি আজও অন্ধকারে হারিয়ে থাকতাম। ইতাচি বলল, ভালো, আমি ঠিক মানুষদের উপরই ভরসা করেছিলাম। সারাদা নিজের বাবাকে কাঁদতে দেখে ভয় পেয়ে গেল। সাসুকে বলল, এ হচ্ছে আমার বড় ভাই ইতাচি উচিহা। সারাদা অবাক হয়ে গেল, এ আমার চাচা? ইতাচি হেসে বলল, এখন তোমার আমাদের আসল ইতিহাস জানা উচিত। সে আলতো করে সারাদার কপালে হাত রাখল। সঙ্গে সঙ্গে উচিহা ক্ল্যানের ট্র্যাজেডির সব স্মৃতি তার মনে ভেসে উঠল। ইতাচি বলল, হয়তো এখনো সময় আসেনি। কিন্তু সারাদা দৃঢ় গলায় বলল, না বাবা, এখন আমি সব বুঝতে পেরেছি। আমি হোকাগে হব, আর উচিহা নামকে আবার সম্মানের জায়গায় নিয়ে যাব। মাদারা মুচকি হেসে বলল, ইন্টারেস্টিং, তাহলে এখন আমাদের উত্তরাধিকার এক মেয়ের হাতে। এদিকে ওবিতো পুনর্জীবিত হল। সে নিচু গলায় বলল, হয়তো আমার আর ফিরে আসা উচিত ছিল না। আমি অনেক পাপ করেছি। নারুটো হেসে বলল, আমরা সবাই তোমাকে ক্ষমা করে দিয়েছি ওবিতো। তুমি না থাকলে কাগুয়াকে হারানো অসম্ভব ছিল। ওবিতো নারুটোর দিকে তাকিয়ে হেসে ফেলল, তুমি সেটা করে দেখিয়েছ যা আমি পারিনি। মিনাটো বলল, যদি আমাদের জিততে হয় তাহলে প্রথমে কুরামাকে ফিরিয়ে আনতে হবে। সে বলল, আমাদের আবার সেজ অফ সিক্স পাথোসকে ডাকতে হবে। মাদারা আর হাশিরামা নিজেদের চক্র দিল। সঙ্গে সঙ্গে আকাশ জ্বলে উঠল। হাগোরোমো ওৎসুতসুকি রিকুডো সেনিন আবার ফিরে এলো। সে নারুটোর দিকে তাকিয়ে বলল, তোমার ভেতরে আর নাইন টেলস নেই। নারুটো মাথা নিচু করে বলল, কুরামা আমাকে বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করেছে।
হাগোরোমো বলল, এমন বন্ধু খুবই বিরল নারুটো, কিন্তু তাকে ফিরিয়ে আনার একটা উপায় আছে। যদি তার সামান্য চক্রও কোথাও বেঁচে থাকে তাহলে আমরা কুরামাকে ফিরিয়ে আনতে পারবো। নারুটো বলল, 16 বছর শান্তি ছিল, কিন্তু ইশিকি ফিরে আসার পর কুরামা আমাকে বাঁচানোর জন্য নিজের সব চক্র পুড়িয়ে দিয়েছিল। হাগোরোমো বলল, একটা টেইলড বিস্ট মানুষের জন্য নিজের জীবন দিয়েছে। নারুটো, তুমি সত্যিই অসাধারণ। সে বুঝতে পারল সাসুকেও তার রিনেগ্যান হারিয়েছে। তারা দুজনেই ভয়ঙ্কর যুদ্ধের মধ্য দিয়ে গেছে। নারুটো বলল, আমি কুরামাকে ফিরিয়ে আনতে চাই। ঠিক তখন শিকামারু বলল, হয়তো ফায়ার টেম্পলের সোরার ভেতরে এখনো কিছু কুরামা চক্র আছে। নারুটো সঙ্গে সঙ্গে ফায়ার টেম্পলে পৌঁছে গেল। সোরা বলল, এত রাতে হোকাগে সামা, নিশ্চয়ই বড় কিছু হয়েছে। নারুটো সব খুলে বলল। সোরা এক মুহূর্ত দেরি না করে নিজের চক্র দিতে রাজি হয়ে গেল। সে নিজের চক্র জাগিয়ে তুলতেই নারুটোর চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। কুরামা! পরের মুহূর্তেই সে আবার সেই সোনালি জলজলে 9 টেলস চক্র দেখতে পেল। হাগোরোমো পুরো প্রক্রিয়াটা বুঝিয়ে দিল। কুরামাকে ফিরিয়ে আনার জন্য নারুটোকেই মাধ্যম হতে হবে, কারণ একমাত্র সেই পারফেক্ট জিনচুরিকি। এরপর বাকি 8টি টেলড বিস্টও তাদের সামান্য চক্র দিল। হাগোরোমো রিচুয়াল শুরু করল। নারুটোর চোখের সামনে তার আর কুরামার সব স্মৃতি ভেসে উঠল। প্রথম লড়াই, ঘৃণা, বন্ধুত্ব, সবকিছু। তারপর এক তীব্র আলো ঝলসে উঠল। কুরামা ফিরে এলো। নারুটোর চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। হাগোরোমো বলল, এখন সে আবার তোমার ভেতরেই থাকবে। নারুটো নিজের ইনোর ওয়ার্ল্ডে প্রবেশ করল। সেখানে আবার সেই পুরনো সিল দেখতে পেল। নারুটো বলল, কুরামা, আমি ফিরে এসেছি। কিন্তু কুরামা বলল, তুমি কে? নারুটো অবাক হয়ে গেল। এটা ছিল নতুন কুরামা, যার পুরনো কোনো স্মৃতি নেই। নারুটো হেসে বলল, মাফ করো, এবার আমি তোমাকে আর কখনো হারাতে দেব না। কুরামা গর্জে উঠল, যদি তুমি মিথ্যে বলো তাহলে এখানেই তোমাকে শেষ করে দেব। নারুটো বলল, তাহলে চেষ্টা করে দেখো। দুজন একসাথে মুষ্টি ঠুকল। সঙ্গে সঙ্গে তাদের স্মৃতি আর অনুভূতি এক হয়ে গেল। কুরামা বলল, তুমি এখনো আগের মতোই জেদি নারুটো। নারুটো হেসে উঠল। তার পুরো শরীর সোনালি আলোয় জ্বলতে শুরু করল। নিউ কুরামা মোড অ্যাক্টিভেটেড। নারুটো আর কুরামা আবার এক হয়ে গেল। সামনে আসতে থাকা চূড়ান্ত যুদ্ধের জন্য প্রস্তুত। তারা দুজনের কথোপকথনের পর ইন্দ্র অবশেষে সাসুকেকে সাহায্য করার সিদ্ধান্ত নিল। সে বলল, আমি তোমাকে তোমার হারানো শক্তি ফিরিয়ে দেব, তোমার রিনেগ্যান। এরপর ইন্দ্র নিজের প্রায় পুরো শক্তিটাই সাসুকের মধ্যে প্রবাহিত করে দিল। ধীরে ধীরে তার শরীর আলোতে মিলিয়ে যেতে লাগল। চলে যাওয়ার আগে সে বলল, মনে রেখো, তুমি সেই পথ বেছে নিয়েছ যেটা সঠিক, আর সেই কারণেই তুমি সবচেয়ে শক্তিশালী। এরপর ইন্দ্রের অবয়ব পুরোপুরি অদৃশ্য হয়ে গেল। সাসুকের ইনার ওয়ার্ল্ড আবার স্বাভাবিক হয়ে ফিরে এলো। সে নিজের চোখে হাত দিয়ে হালকা হাসল। তার রিনেগান ফিরে এসেছে। সাসুকে মাথা নিচু করে হাগোরোমোকে ধন্যবাদ জানালো। এরপর হাগোরোমো হাত জোর করে একটি জুটসু ব্যবহার করলেন। সেটি ছিল রিনে রিবার্থ জুটসু। নারুটো অবাক হয়ে বলল, আপনি কি সেই একই টেকনিক ব্যবহার করছেন যেটা নাগাতো করেছিল? এইভাবেই আজকের এপিসোডটা শেষ করি। এরপরে ভিডিওটা 1 নম্বর হবে, কারণ পরে ভিডিওটি আমরা ফাইট দেখতে পারবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক করে দিও। পরের পার্ট দেখতে চাইলে কমেন্টে বলে দিও।